আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এক একটা ঘরের লক্ষ্মী। এই লক্ষ্মীকে যখন বিয়ে দিয়ে বিদায় দেওয়া হয় তখন কিন্তু ঘরের লোক মনে করে যে নিজের লক্ষ্মীরে অন্যের ঘরে পাঠিয়ে দিলাম। আমি ছোটোবেলা থেকে আমার নানির বাড়িতে বড় হয়েছি। তো আমার যখন বিয়ে হয়ে গেছিলো তখন আমার নানি দেখলাম 2-3 দিন পর কইতেছে যে নাতিরে বিয়ে দেওয়ার পর মনে হইতেছে আমার ঘরের লক্ষ্মী চইল্লা গেছে। তো প্রত্যেকটা মেয়েরই বাবা মা যখন বিয়ে দিয়ে দেয় তখন কিন্তু এমনই মনে হয় যে নিজের ঘরের লক্ষ্মীরে অন্যের ঘরে পাঠিয়ে দিলাম। তো যাই হোক, আমরা আমাদের নিয়তি হইতেছে এইটা 18 বছর পর্যন্ত যাই, হায়েস্ট গেলে 18 বছর পর্যন্ত বাবা মায়ের বাড়ি থাকতে পারি। এরপর মৃত্যুর আগ পর্যন্ত সারাটা জীবন কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে হয়। আর শ্বশুর বাড়িটাই কিন্তু এমন একটা জায়গা হয়ে যায় যে শ্বশুর বাড়ি মানে নিজের সংসার ছাইরা তারপর আর কোথাও যাইতে ইচ্ছা করে না। বিয়ের পর 2-3 বছর কোনো রকম একটু মানে আসা যাওয়ার উপর থাকে। তারপর যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তারপর কিন্তু আর বাবার বাড়ি যাওয়ার অতটা ইচ্ছা থাকে না। নিজের সংসারের প্রতি একটা আগ্রহ জমে যায় যে নিজের সংসার ছাইরা কীভাবে যামু, কেমনে কী করবো, মানে এরকম নানান ধরনের চিন্তা করে আর বাবার বাড়িতে বেড়াইতে যাওয়া হয় না। আমার কিন্তু আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছরে আমি কিন্তু কোথাও বেড়াইতে যাইতে পারি নাই। তার কারণ ওই যে বললাম যে সংসারের টানে এখন বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চাদের পড়ালেখা, স্বামীর চিন্তা, সংসারের চিন্তা সব কিছু চিন্তা করেই কিন্তু এখন আর কোথাও যাওয়ার আগ্রহ হয় না। মেয়েরা চাইলেই সব কিছু পারে কিন্তু পুরুষ সেটা কখনোই পারে না। যাই হোক, আজকে কথা কইতে কইতে অনেক রান্না বান্না করে ফেলাইছি আর আমার রান্নাও প্রায় শেষ। আজকে রাঁধছিলাম হইতেছে গিয়ে ডাল দিয়া ডিম দিয়া, তো হাঁসের ডিম দিয়ে ডাল চচ্চড়ি করছিলাম, শর্টকাট রান্না। যাদের হাতে বেশি সময় থাকে না তারা এইভাবে রান্না করে খাইতে পারেন। আর আমার কাছে তো এই ডিম ডাল এই তরকারিটা অনেক ভালো লাগে। আর আমার হাতে যখন সময় না থাকে তখন আমি এই তরকারিটাই বেশি রান্ধি। আর এই তরকারিটা রান্না করলে আমার বাচ্চারা পেট ভরে ভাত খায়, কারণ একটু মানে ডাল ডিম এগুলা মিক্স করে রানলে ওদের কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ।